আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে আবার স্বাগতম আমাদের এই ভাইরাল বাংলা ইউটিউব চ্যানেলে। আমি আবার চলে আসলাম আপনাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় নবম শ্রেণী হিসাব বিজ্ঞান। তো আপনারা ইতিমধ্যে জানেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো ষষ্ঠ সপ্তাহের সবগুলা দিয়ে দিচ্ছে। তো আমি এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি আপনাদের সবগুলো অ্যাসাইনমেন্টের ষষ্ঠ সপ্তাহের। তো আমি জাস্ট এখন একটু আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছি। দেখুন, প্রথমে হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা। নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান জের চোখে প্রস্তুত করো। শ্রবণী ট্যাটাস 2020 সালের 1 জুন নগদ 50,000 টাকা বদনায় বিনিয়োগ করে। এত দেওয়া আছে অনেকগুলা। তো আমি যদি এভাবে প্রশ্ন বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে, তাই আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিষয় হিসাব বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট 3, নবম শ্রেণী। ক নং প্রশ্নের উত্তর, শ্রাবণী ট্যাটাস খতিয়ান চলমান জের চক নগদান হিসাব। বন্ধুরা দেখুন, এখানে যেভাবে চকটা আঁকা হয়েছে ঠিক সেমভাবে আপনি এভাবে আঁকবেন, কোনো রকম ভুল করবেন না। কারণ এখনই আপনি খাতা কলম নিয়ে বসে পড়ুন, লেখা শুরু করে দিন, কথা না বলে। 100% জেনুইন প্রশ্ন, উত্তর আপনি জাস্ট খাতায় লিখে দিলে নাম্বার পাবেন, কোনো মিস নাই। দেখুন, এখানে তারিখ দেওয়া আছে 2020 জুন 1। বিবরণ মূলধন হিসাব, যা পৃষ্ঠ। ডেবিট টাকা 50,000, ক্রেডিট টাকা 0, ডেবিট 50,000, ক্রেডিট 0। এরপরে দেখুন জুন 10 লেনাদার হিসাব 1 লক্ষ, ডেবিট 1,50,000, ক্রেডিট 0। জুন 20 অতিরিক্ত মূলধন হিসাব 20,000, ডেবিট 1,70,000, ক্রেডিট 0। এরপরে দেখুন নিচের চকটা দেওয়া আছে মূলধন হিসাব, আবার হিসাবের কোড নং এবং তারিখ 2020 জুন 1। বিবরণ নগদান হিসাব। এভাবে আপনারা এখানে আমি জাস্ট যেভাবে দেখাইতেছি আপনি ঠিক সেমভাবে খাতায় লিখবেন, তাহলে হবে। এরপরে দেখুন লেনদেন হিসাব, পরের সিরিয়ালে তারিখ, এত এত বিবরণ, ক্রেডিট হিসাব ঠিক একই, জাস্ট একটু পার্থক্য। চকটা সুন্দরভাবে আঁকবেন, চকটা লিখে দিবেন, তাহলে আপনার নাম্বার দিতে কোনো ভুল করবে না স্যারেরা। অতিরিক্ত মূলধন হিসাব, তারিখ 2020 জুন 2020। বিবরণ নগদান হিসাব, ডেবিট টাকা 0, ক্রেডিট টাকা 20,000, জের ডেবিট 0, ক্রেডিট 20,000। তারপর দেখুন দ্বিতীয় খ নং প্রশ্ন উত্তর, জেরিন এন্টারপ্রাইজ 2 গড়া নগদান বই, ডেবিট, তারিখ 2020 1 জুলাই। প্রাপ্তি ব্যালেন্স বিডি। তো নগদ টাকা 80,000, ব্যাংক টাকা 1 লক্ষ, তারিখ 2020 জুলাই 2। প্রদান ক্রয় হিসাব, নগদান টাকা 20,000, ব্যাংক টাকা 25,000। তো বন্ধুরা, আমি এখানে ঠিক যেভাবে চকটা দেখাইতেছি আপনারা ঠিক সেমভাবে লিখবেন। তো বন্ধুরা, এখানে হিসাব বিজ্ঞান প্রশ্নটার উত্তরগুলাই হলো এরকম যে আপনি জাস্ট হিসাবটা বুঝিয়ে দিবেন সুন্দরভাবে, তাহলে যথেষ্ট। আমি এখানে ঠিক যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম হিসাবটা, আপনি ঠিক সেমভাবে সিরিয়াল বাই সিরিয়াল লিখবেন। এক চোখেরটা আরেক চোখে নেবেন না, আরেকটা আরেকখানে নেবেন না, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। তো এখানে দেখুন লাস্টের হিসাব হলো আগস্ট 1 ব্যালেন্স বিডি 85,000, ব্যাংক টাকা 1,25,000। লাস্ট হিসাব এখানে হলো নগদ টাকা 1,05,000 এবং ব্যাংক টাকা 2,10,000। লাস্ট হিসাবটা আপনি ক্রেডিট এবং সব কিছু কিন্তু ডেবিট এখানে সব চলে আসছে লাস্ট হিসাবে। এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, সবার আগে আমার ভিডিও পৌঁছে দেব। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।